চলো, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তোমাদের স্পেশাল সিরিজ বুস্ট আপ ক্লাস, আজকে 4th ডে। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট একদম পুরো আনকমন যে জিনিসগুলো হয়তো তোমরা ফার্স্ট টাইম আজকে ক্লাসে শুনবে, এই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। এবং এগুলা মানে তোমাদের জব লাইফে সার্ভিসে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে, ঠিক আছে? অনেকগুলো জিনিস আজকের ক্লাসে তোমরা ফার্স্ট টাইম শুনবে। মানে যতগুলো টপিক ডিসকাস করবো তার 90% আজকে ফার্স্ট টাইম তোমরা শুনবে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম তোমাদের ক্লাসে কন্টেন্টগুলো একটু ভালো করে দেখো, জিনিসগুলোতে কি আছে। সবগুলো ক্লাস থিওরি ওয়াইজ থিওরিটিক্যাল করানো হয়, এমসিকিউ এখান থেকে এমসিকিউ থাকবে। তো এমসিকিউ এগুলোর উপরে কোনো এমসিকিউ আমি ক্লাস নিচ্ছি না, কারণ থিওরির উপরে থিওরির মধ্যে এগুলো এমসিকিউগুলো কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে? জাস্ট স্টাডি করার সময় এগুলার ফুল ফর্ম, অবজেক্টিভ, তারপরে এস্টাবলিশড, এগুলো জাস্ট দেখো, ঠিক আছে? আর এগুলোই রিলেটেড থাকে। আর লোগো ইম্পর্টেন্ট, লোগোটা দেখো কোন প্রোগ্রামে কোন লোগো থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাস সবগুলো অ্যাভেলেবেল তো অ্যাপে, যাদের অ্যাপ ফাংশনাল আছে দুইটা অ্যাভেলেবেল, একটা বাকি আছে না? একটা আজকে অ্যাভেলেবেল, ঠিক আছে? আর 4 নাম্বারটা কালকে। হ্যাঁ, লাইভেরটা কোয়ালিটিটা এটার মধ্যে সাউন্ড ইস্যু থাকে, তো দুইটা অ্যাভেলেবেল তো, ফার্স্ট আর সেকেন্ড ক্লাস দুইটা অ্যাভেলেবেল না? একটা লাইভে দুইটা, লাইভে একটা ভিডিও কয়টা অ্যাভেলেবেল আছে? একটা। কালকেটা কোথায়? দুইটা স্যার, দুইটা তো লাইভে। আচ্ছা, একটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা ইনফরমেশন তোমাদের, এনকোয়াসের উপরে ওভারঅল একটা ভিডিও আজকে বা কালকের মধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? ওভারঅল এনকোয়াসের উপরে। কেন এনকোয়াস নিয়ে আমি এতবার এই জিনিসটা বলি, কারণ এনকোয়াস আয়ুষ্মান আরোগ্য মন্দিরের একটা কোয়ালিটি ইন্ডিকেটর, ঠিক আছে? তো আমার এই জিনিসটার উপরে কাজ করতে লাগবে। আজকে আমি একটা মানে সেন্টারে আমি গিয়েছিলাম, ওখানে এক্সটার্নাল অ্যাসেসর বাইরে থেকে এসে ভিজিট করে, তো ওই ভিডিওটা আমি পুরোটা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের এই জিনিসগুলো দেখলে পরে অনেক কিছু জিনিস চেঞ্জ হবে, ইমপ্রুভ হবে, নতুন নতুন কনসেপ্ট, ঠিক আছে? তো আলটিমেটলি জিনিসগুলো তো করতেই লাগবে, আগে 2 দিন আগে আর পরে করতেই লাগবে। তো করার আগে তোমার ওভারঅল একটা যদি সামারি যদি তোমার জানা থাকে, ওভারঅল একটা ভিউ যদি তোমার জানা থাকে, তো এটা নেক্সট লাইফে মানে নেক্সট সার্ভিসে তোমার জন্য এটা বেটার, ঠিক না? তো এটা আশা রাখছি কালকের মধ্যে এটা অ্যাভেলেবল হবে ইউটিউবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস ডে 4 স্পেশাল বুস্ট আপ ক্লাস। চলো, আচ্ছা আজকের টপিকস এগুলা অনেকগুলাই টপিক। হ্যাঁ, রাষ্ট্রীয় পোষণ মাহ, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, চিফ মিনিস্টার দৃষ্টি প্রোগ্রাম, ত্রিপুরা হেলথ অ্যাসুরেন্স স্কিম ফর পুয়ার, ইন্ডিয়া নিউবর্ন অ্যাকশন প্ল্যান, adolescent reproductive and sexual health, NFHS, RKSK, FPLMIS, United Nations Development Program, SASBO Patition Malan, Food Pyramid, Telemanas, Fire Safety, NAIVL Kit, USAID, NISTA, JAPAIO। এর মধ্যে কোন টার্মটা তোমার ফার্স্ট টাইম? আচ্ছা, ফার্স্ট টাইম কোনটা আগে থেকে জানা আছে বলো? IPHS এটা জানা আছে। আর আচ্ছা, এটা জানা আছে কি? এটা বলতো। আর কোনটা জানা আছে? ফায়ার সেফটি। ফায়ার সেফটি কি আছে বলতো? যেটা জানা আছে এটার কিছু ইনফরমেশন শেয়ার করো। পাস। আরেকটা কি আছে? তো আধা নলেজ, ঠিক আছে? এফপিএলএমএস কি জানা আছে না? শুধু টার্মটাই জানা, ফুল ফর্ম বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কি আছে? বেনিফিশিয়ারি কারা? NFHS কি ইনফরমেশন আছে বলো? নাম্বার শুনে জানো 54 আলাদা নলেজ
তো আলটিমেটলি দেখা গেল যে সব মানে যেগুলোই জানো যে কয়েকটা জানো সব আধা 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 নলেজ, ঠিক না? তো নলেজ মানে আধা আধা থেকে না থাকাই ভালো, ঠিক আছে? মানে আধা আধা নলেজ তুমি গাড়ি চালাতে জানো, আধা আধা জানো, তো এটা তো মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, ঠিক না? তো আধা আধা নলেজ মানে থাকার থেকে না থাকাই বেস্ট, ঠিক আছে? যদি জানো তো পুরাটাই জানো, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এই টপিকগুলো সবগুলা আজকের ক্লাসের কন্টেন্ট, এগুলা থেকে দেখো অনেকগুলা জিনিস এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু অনেকগুলা টপিক থেকে কিন্তু কোশ্চেন ছিল, হ্যাঁ। তো এগুলা কিন্তু আমরা যে জেনারেল স্টাডি করতাম সিলেবাস অনুসারে, এগুলো কিন্তু কিছুই থাকতো না, কিছুই ছিল না, না? এগুলো টোটালি সিলেবাসের বাইরে, আর সিলেবাসের বাইরে থেকে এগুলো কোশ্চেন থাকে। এই জন্য এখানে একটা জিকের পার্টটা এখানে লেখা আছে, হেলথ জিকে, হ্যাঁ। এখান থেকে কোশ্চেন থাকে, জিকের কোশ্চেন অলরেডি জিকের জন্য তো আলাদা আলাদা সেট অ্যাভেলেবেল থাকবে, আর বাট এখান থেকেও কোশ্চেন থাকে জিকের জন্য। তো বোঝা যায় না কোন জায়গা থেকে কোশ্চেন। তো টার্গেট তো আমার সিএইচও, হ্যাঁ, মানে 100% আমি 100-এ 100 মার্কস যাতে আমার ক্যারি হয়, তো এই জন্য আমার এই ক্লাসগুলো, ঠিক আছে? তো প্রিভিয়াস 3টা ক্লাসও তোমাদের এই জিনিসগুলো নিয়ে নতুন নতুন টপিকসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। আজকে ক্লাসও এই জিনিসগুলো থাকবে। আর তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করার জন্য 6 তারিখের পরে এটা কন্টিনিউ থাকবে, বুস্ট আপটা, ওইখানে নতুন কিছু কন্টেন্ট থাকবে, ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করি। রাষ্ট্রীয় পোষণ মাহ থেকে শুরু করে রাষ্ট্রীয় পোষণ মাহ 2025, ঠিক আছে? অলসো রেফার টু এস পোষণ পাকওয়াদা 2025। রাষ্ট্রীয় পোষণ মাহ, ন্যাশনাল নিউট্রিশন মান্থ, এটা এক্সামে জিজ্ঞেস করে, ন্যাশনাল নিউট্রিশন মান্থ, ঠিক আছে? ফুল 1 মান্থ, 1 to 30 সেপ্টেম্বর, হ্যাঁ। নিউট্রিশনাল মান্থ, হ্যাঁ, নিউট্রিশন মান্থ 1 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর, 1 মান্থ এটা অবজার্ভ করা হয় রাষ্ট্রীয় পোষণ মাহ। ফার্স্ট লঞ্চ ইন 2018, এখানে ছোট ছোট জিনিসগুলো যেমন ফুল ফর্ম, এটা ফার্স্ট কবে লঞ্চ হয়, তারপরে এটার স্পেশাল ডে কবে। As part of the Poshan Abhiyan, Prime Minister overarching scheme for holistic nourishment initiated by Prime Minister Narendra Modi in Jhunjhunu, Rajasthan, ঠিক আছে? তো মার্চ 2018 এ রাষ্ট্রীয় পোষণ মাহ এটা শুরু হয়, ঠিক আছে? এটার মধ্যে কি হয়, এটার মধ্যে যারা প্রেগনেন্ট, যারা ল্যাকটেটিং মাদার থাকে বা যারা চিলড্রেন থাকে, তারা যে লোকাল ফুড, ঠিক আছে, লোকাল ফুড যেটা অ্যাভেলেবেল থাকে এটা যাতে স্টার্ট করে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ফুড বা আর্টিফিশিয়াল কোনো কিছু না গিয়ে যাতে লোকাল যে ফুড, লোকাল অ্যাভেলেবেল যে ফুডগুলো থাকে এগুলো যাতে রাষ্ট্রীয় পোষণ মার আন্ডারে, এটাই মেন অবজেক্টিভ, যে লোকাল যে ফুড অ্যাভেলেবেল থাকে এটাই যাতে তারা নেয়, হ্যাঁ। রাষ্ট্রীয় পোষণ মাহ 2025 ইন্ডিয়া 8, হ্যাঁ, 2025 এর যে সেপ্টেম্বর যেটা শুরু হবে, এটা 8 ন্যাশনাল নিউট্রিশন মান্থ ফ্রম 1 to 30 সেপ্টেম্বর উইল বি অবজার্ভড অ্যাক্রস দ্য ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা 8 নাম্বার, 2018 এর পরে এটা 8 2025 এর ন্যাশনাল নিউট্রিশন মান্থ। তো ফার্স্ট কোশ্চেন, ফুল ফর্ম রাষ্ট্রীয় পোষণ মাহ 2025 এর থিম কি? থিম না, 8 নিউট্রিশনাল মান্থ, নিউট্রিশনাল মান্থ 1 to 30 সেপ্টেম্বর সেম থাকে, হ্যাঁ, সেম প্রতি বছরে সেম, এটা ফিক্স থাকে 1 to 30 সেপ্টেম্বর। আচ্ছা, তো রাষ্ট্রীয় পোষণ মাহ অলসো রেফার্স টু এস পোষণ পাকওয়াদা 2025, হ্যাঁ, ক্লিয়ার? এখানে 2-3টা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে দেখে নিও। এটা একটা 8 ন্যাশনাল, এটা একটা, ঠিক আছে? 3-4টা কোশ্চেন আছে, এগুলো একটা দেখে নিও, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু দেখলেই চলে, সিএসওর জন্য আর এত ডিপে যাওয়ার দরকার হয় না, একটু সুপারফিশিয়াল প্রোগ্রামটা কি, রিলেটেড কিছু, অবজেক্টিভ কি, অতটুকুই না, হ্যাঁ। নেক্সট, বেনিফিশিয়ারিজ কারা থাকে? বেনিফিশিয়ারিজ থাকে চিলড্রেন আন্ডার 6 ইয়ার্স, adolescent girl up to 18 years, 14 to 18 years, pregnant and lactating women, হ্যাঁ। তো এই পোষণ মানে এই যে রাষ্ট্রীয় পোষণ মার আন্ডারে 1 to 30 সেপ্টেম্বর কি হয়, রেগুলার IFA ট্যাবলেট ইনিশিয়েটেড, ইনটেক অফ আয়রন রিচ সাপ্লিমেন্ট, স্পেশালি কেয়ার with focus on emotional health, regular visit to doctor, daily rest and relaxation technique, regular calcium and iron। তো প্রেগন্যান্সি টাইমে যেগুলো নর্মালি মেনটেন করা হয় এগুলো তো করাই হয়, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন রিচ ফুড, এগুলো মেনটেন করা হয়। সেম এই জিনিসগুলো
এই রাষ্ট্রীয় পোষণ মার আন্ডারে এগুলা সেম জিনিসগুলো আবার অবজার্ভ করা হয়, এগুলোই আবার মেনটেন করা হয়। ঠিক আছে, বেনিফিশিয়ারিজ কারা? এই চারটা গ্রুপের বেনিফিশিয়ারিজ রাষ্ট্রীয় পোষণ মার আন্ডারে থাকে। রাষ্ট্রীয় পোষণ মা দেখবে তোমাদের পোস্টিং এ যাওয়ার পরে এই প্রোগ্রামগুলো করতে লাগবে। ঠিক আছে, কিভাবে করবে? এগুলো অঙ্গনওয়াড়িতে করা হয়। অঙ্গনওয়াড়িতে যারা এই বেনিফিশিয়ারিজ গুলো আছে, বেনিফিশিয়ারি আছে, এসে আসার পরে লোকাল যে ফুড থাকে, লোকাল ফুডগুলো ডেমনস্ট্রেট করতে হয়। ঠিক আছে, এগুলো তোমাদেরই কাজ, তোমরাই করতে লাগবে। লোকাল ফুডগুলা যারা প্রেগনেন্ট মা থাকে ওরা বা যারা বেনিফিশিয়ারিজ থাকবে, আর লোকাল ফুড যেগুলো আছে এগুলা ডেমনস্ট্রেট করে, এগুলা তোমরা পজিটিভ কিছু জিনিস ইনফরমেশন অ্যাওয়ারনেস জেনারেট করে এগুলাই করতে লাগবে। ঠিক আছে, কেমন ভাবে ঠিক করতে লাগবে তোমাদের দেখো এখানে যে লোকাল ফুড আছে এটা ইজি লেভেল, টমেটো, এগ, অনেক কিছু আছে এখানে, এগুলো সবগুলো লোকাল ফুড। দেখো এখানে বাইরের কিছু মানে চেনা নাই জানা নেই এমন কিছু খুব কমই আছে, সবগুলো লোকাল ফুড। ঠিক আছে, তো এমন ভাবে যারা এখানে প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার আছে এখানে বসা, হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা ডেমনস্ট্রেট করতে লাগবে যে ফুড